লক্ষণ কোনো প্রশ্ন না করেই রাজার দূতের সাথে চলে গেল। রাতের অন্ধকারে তার গতি ছিল ধীর, কিন্তু তার হৃদয়ে ছিল বিশ্বাস। রাজা মশাই অপেক্ষা করছেন, ভেতরে এসো। রাজা রাতে আমাকে ডেকেছেন, নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার আছে। এসো লক্ষণ, বসো। প্রণাম মহারাজ, আপনি আমাকে মনে রেখেছেন? লক্ষণ, আমি অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি যেভাবে তোমার জীবনটা নতুন করে গড়ে তুলেছ তা সত্যি অবিশ্বাস্য। এটা অনুপ্রেরণাদায়ক। মহারাজ, যেদিন আপনি আমাকে সাহায্য করেছিলেন সেদিন আমার ভাগ্য বদলে গিয়েছে। আমার আয়ু আর বেশি দিন নেই এবং কোনো উত্তরাধিকারীও নেই। আমি চাই তুমি আমার উত্তরাধিকারী হও। আপনার সিংহাসনে বসবো, সেটা কিভাবে সম্ভব? আমি তোমার আচরণ, সততা এবং কঠোর পরিশ্রমের পরীক্ষা করেছি, আর এগুলোই হলো সেই গুণাবলী যা একজন প্রকৃত রাজার থাকা উচিত। আমাকে ভাবার জন্য সময় দিন মহারাজ। আমি তোমাকে আগামীকাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত জানিও। লক্ষণ প্রাসাদ ত্যাগ করল। তার মনে প্রশ্ন হয়েছিল, কিন্তু একটি নতুন আশাও ছিল। লক্ষণ, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? মহারাজ, আমি সারা রাত ধরে ভেবেছি। এই সিংহাসন একটি দায়িত্ব। আমি আমার কল্পনারও বাইরে কখনো এটি ভাবিনি, কিন্তু আপনি যদি আমাকে যোগ্য মনে করেন তবে আমি এই দায়িত্ব গ্রহণ করছি। তোমার উত্তরে প্রমাণ করে যে তুমি যোগ্য। আমি প্রতিজ্ঞা করছি যে আমি সর্বদা গরিবদের পাশে থাকব। আমি কারো প্রতি অবিচার হতে দেব না। মহারাজের সিদ্ধান্ত, লক্ষণকে রাজকীয় পোশাকে সজ্জিত করা হোক। লক্ষণকে নতুন পোশাকে সাজানো হলো, তার কপালে রাজকীয় তিলক পরিয়ে দেওয়া হলো এবং তাকে সিংহাসনে বসানো হলো। লক্ষণ, এটা কি সত্যি একটা স্বপ্ন? না শর্মিলা, এটা ঈশ্বরের ইচ্ছা। এখন থেকে আমরা আর ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাব না, বরং অন্যদের ক্ষুধা নিবারণের দায়িত্ব নেব। এখন আমি একজন রাজার পুত্র। না বৎস, তুমি একজন জনতার সেবকের পুত্র। আমরা রাজা হিসেবে নয়, ভৃত্য হিসেবে জীবনযাপন করব। শিবতলা গ্রামের সেই গরিব কৃষক যে বর্ষায় সবকিছু হারিয়েছিল, সে আজ তার সংগ্রামের মাধ্যমে রাজপ্রাসাদে পৌঁছিয়েছে। যে রাজা কাঠ খাইটা তার সন্তানদের লালন পালন করছে, তিনি প্রকৃত অর্থে জনগণের রাজা। লক্ষণ সম্পদকে গর্ভে পরিণত হতে দেয়নি দরিদ্রতার লজ্জায়। তিনি প্রতিটি পরিস্থিতিকে মেনে নিয়েছিলেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য গড়ে তুলেছিলেন।